আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে ৮৬ নম্বর পেজের একটা দলগত কাজ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ৮৬ নম্বর পেজ, দলগত কাজ। আর দলগত কাজটি হচ্ছে কি, যে সূরা কদরের শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের কি করা উচিত, এটা হচ্ছে আমরা আলোচনার বিষয়। উল্লেখিত শিরোনামের আলোকে সহপাঠীর সঙ্গে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপনা করতে হবে আমাদের। তা মানে মূল কথাটা হচ্ছে যে সূরা আল কদর থেকে আমরা যে শিক্ষাটা পাইলাম, ঠিক আছে, সেখান থেকে আমাদের কি করা উচিত সেটা আমরা আলোচনা করব। তো আসো এইটার আমরা একটা সমাধান দেখে নেব। ঠিক আছে, সমাধানটা দেখো, এখান থেকে আমরা কিন্তু দেখতে পারি যে সূরা কদরের শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের কি করা উচিত। ঠিক আছে, আসো এটা আমরা পড়ি। বলছে যে কদরের রাতে আমাদের যা যা করণীয় তা হচ্ছে এরকম, যে এই কাজগুলো কিন্তু আমরা কদরের রাতে, আল কদরের রাতে করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে কি, যে আমরা কদরের রাতে এশাও ফজর নামাজ জামাতে আদায় করব। এরপরে আমরা কদরের রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এই রাতে কোরআন তেলাওয়াতের সহিত অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। কোরআন থেকে প্রাপ্ত আল্লাহর নির্দেশগুলো মেনে চলব এবং বিধান নিষেধসমূহ পরিহার করব। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করব। গুনাহ মাফের দোয়া করব, হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। কদর রাতের ইবাদত যেহেতু হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম, তাই কদরের সারা রাত আল্লাহর ইবাদত করব। এরাতে বেশি বেশি নফল সালাত আদায় করব, সালাতুত তাসবিহ নামাজ আদায় করব। এরাতে বেশি বেশি আল্লাহর জিকির করব, অবশ্যই তাহাজ্জুদ আদায় করব, ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখব। আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি দুনিয়ার জীবনে সুখ শান্তির নিবেদন আল্লাহর কাছে পেশ করব, মানে আল্লাহর কাছে দোয়া করব, জানি দুনিয়াতেও এবং আখিরাতেও সুখ শান্তি পাই। বিভিন্ন কারণে বছর জুড়ে মানুষের অনেক নামাজ কাজা হয়ে যায়, সেই রাতে কাজা নামাজ আদায় করব। এই রাতে পিতা মাতা সহ অন্যান্য মুসলমানদের জন্য কবর জিয়ারত করব এবং তাদের জন্য দোয়া করব। এইটা হচ্ছে আমরা আমাদের জীবনে মনে করো এই ইয়েতে রাতে করতে পারি। ঠিক আছে, সো এখানে দেখো বিস্তারিত কিন্তু জিনিসগুলা পয়েন্ট আকারে লেখা আছে, তোমরা এগুলা খাতায় লিখে নাও এবং এই সম্পর্কে মানে তোমরা এটাকে কদরের এইটা শিক্ষা অনুযায়ী কিন্তু তোমরা এই কাজগুলো করতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার জন্য তৌফিক দান করুন, আমিন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।